আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চুরি না করলে পেটে ভাত যায় না, তাদের আবার লম্বা লম্বা কথা। তারা কয় ভারতের সাথে যুদ্ধ লাগলে আমরা জিতে যাব। ভারত কেন সীমান্তে হত্যা করবে? বেটা, ভারত সীমান্তে হত্যা করে কেন? আজকে একটা টিভি নিউজ দেখলাম, সিলেটের কোম্পানিগঞ্জে আজ কয়েক বছরে 17 জনকে ভারতের ভেতরে গুলি করে মেরেছে। ভারত কি বাংলাদেশে এসে গুলি করে মেরেছে? ভারত যেদিন বাংলাদেশে এসে বাংলাদেশিদেরকে গুলি করে মারবে কারণে, সেদিন সবার আগে আমি আফজাল প্রতিবাদ করি। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে একটা টিভি সাক্ষাৎকারে দেখলাম সাদ্দাম নামের এক ছেলে সিলেটের কোম্পানিগঞ্জের ভেতরে ভারতের অংশে ঢুকে সুরা কারবারি করে, মাদক সুরা কারবারি করে। আর সে সুরা কারবারি করতে গেলে তাকে গুলি করে মারে। তার বাপের স্বীকারোক্তি সেটা, যে বাপই বলছে যে এটা। এবং ওই অঞ্চলের যারা বিশ্লেষক তারা বলছে যে এই অঞ্চলের দারিদ্রতা চরম, দুর্ভিক্ষ না, চরম দারিদ্রতা, অভাব, কর্মহীনতা, বেকারত্ব, যার ফলশ্রুতিতে তারা ভারতে হয়তো বর্ডার নাই, তারা ভারতে যে ঢুকে সেখান থেকে সুপারি, আম, পেঁপে, কলা, মুলু, গরু, তারপরে আপনার মাদক, এগুলো পাচার করে নিয়ে আসে। আর যেহেতু এইগুলো তারা পাচার করতে সেখানে যায়, ভারত কি তাদের চোরের পেছনে ছুটবে নাকি? আমাদের আজকেই বাংলাদেশে একটা ভিডিও দেখলাম, একটা ছেলে কোনো একটা মোবাইলের দোকান থেকে একটা মোবাইল চুরি করছে, তার এমন মাইর দিছে সে জ্ঞান হারাই ফেলছে। তার আগে দেখলাম ব্লেড দিয়ে তার টাকে মাথার বিভিন্ন অংশে টাক করেছে, আর তারপরে এমন মার দিছে জ্ঞান হারাই ফেলছে। পরে পানি দিয়ে তার আবার জাগ্রত করে আবার পিটাচ্ছে। এক মোবাইল চুরির জন্য যদি এই হয়, এই পিটানি দেয় বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশের মানুষ, তাহলে যারা সুরা কারবারি করতে হবে, গরু চোর যারা আছে, বিএসএফের খেয়ে দেয় কাজ নাই যে গরু চোরের পেছনে দৌড়ায় গরু চোরের ধরে বাংলাদেশে পাঠাইব। আমরা হইলেই তো পাঠাইতাম না। দুর্ভাগ্য হলো সত্য যে ভারতবাসীর তো বাংলাদেশে আসে না চুরি করতে, বাংলাদেশ আলারাই চুরি করতে যায়। তাই এখন কথা হলো, আপনি চোরা কারবারি করবেন, আপনি সুপারি চুরি করবেন, আপনি আম চুরি করবেন, আপনি কলা চুরি করবেন, আপনি মাদক নিয়ে আসবেন, আপনি সেখান থেকে গরু চুরি করে নিয়ে আসবেন, গরু নিয়ে আসবেন, তাহলে এমনকি চোরের পেছনে আপনি একজন ছুটবেন? আপনি শুধু মানবাধিকার লঙ্ঘন হইল, সীমান্তে কেন ভারত গুলি করে হত্যা করলো এ কথা বলছেন, কিন্তু একবারও তো বলছেন না যে দারিদ্রতা দূর করে সীমান্তবর্তী এলাকার মানুষকে সচেতন করো, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করো, তারা যাতে চুরি করতে না যায়, তারা যাতে চোরাই কারবারের সাথে জড়িত না থাকে, সেগুলো তো একবারও বলেন না। মানুষ, আপনি যে আন্দোলন করতে যান বা আপনি যে দাবি করতেছেন, দাবির পরিপ্রেক্ষিতে যখন আপনাকে পাল্টা প্রশ্ন করবে, এই চোরদের আটকান। আমার দেশের লোক তো আপনার দেশে যায় না যে পেঁপে চুরি করতে, আমার দেশের লোক তো আপনার দেশে যায় না সুপারি চুরি করতে, আমার দেশে লোক তো আপনার দেশে যায় না গরু চুরি করতে, আমার দেশের লোক তো আপনার দেশে যায় না মাদক নিয়ে আসতে। এখন এই প্রশ্ন যখন করবে তখন আপনি কি বলবেন? চোরের মার বড় গলা, বিষয়টা এরকম হয়ে যাবে না তো? এই জন্য আগে নিজেদেরকে শুধরাতে হবে। আগে আমার কথা বরাবর যে চোরের পেছনে আমরা যেমন ছুটি না, তাদেরকে ইট মারি, ঢিল মারি, তাদেরকে সুযোগ পাইলে কুপিয়ে দেই, তাদেরকে সুযোগ পাইলে টাক করে দিচ্ছে মেরে। 1000 টাকা 500 টাকা চুরির জন্য আমরা অনেককে পিটায়ও আমাদের দেশের অভ্যন্তরে দেখেছি হত্যা করতে। সুতরাং চোরের জন্য গলা না বাজিয়ে ভারতের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন ক্রিয়েট করতে হবে এবং প্রয়োজনে সে আন্তর্জাতিক নিয়ম মেনে কাঁটাতারের বেড়া দিতেন, যাতে এরা চুরি করতে না যায়। এই চুরি করতে যে অনেকে গুলিতে হত্যা, বিএসএফের গুলিতে হত্যা হচ্ছে বা খতম হয়ে যাচ্ছে, যাতে করে তার পরিবারের ছোট সন্তান, স্ত্রী, পিতামাতা এরা চরম ভোগান্তিতে থাকছে। আশা করি বিষয়টা কি বলেছি বুঝতে পেরেছে। চোরের জন্য মায়া কান্দা না করে চোরেদেরকে বোঝান যে ওই দেশে চুরি করতে যেও না, ওই দেশে চোরাই কারবারি চোরাচালান করতে যেও না, দেশের অভ্যন্তরে কাজ করে খাও। প্রয়োজনে সীমান্তবর্তী অঞ্চলে কলকারখানা নির্মাণ করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। খাও, ভারতের দোষ দিয়ে লাভ নেই। ভারতের পজিশনে ঠিকই আছে। আমাদের পজিশনে নিয়মিত যদি আমাদের দেশ থেকে এভাবে অবৈধ পথে কেউ কোনো কিছু নিয়ে যাইতো, চুরি করতো, তাহলে আমরা সেম কাজটাই করতাম। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।